জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে পাঠ করছি। শ্রী শ্রী নিগমানন্দ লীলা কথামৃত, লিখছেন শ্রী সুধীরচন্দ্র রায়। এই অংশে ঠাকুর মহারাজের সাথে তার বিভিন্ন শিষ্য ভক্তদের যেসব কথোপকথন হয়েছিল সে সম্পর্কে আমরা জানব। এই সব যে প্রশ্নোত্তর পর্ব, এর মাধ্যমে আমরা আমাদের জীবনে অনেক প্রশ্নের সমাধান পাব। এক শিষ্য ঠাকুরকে প্রশ্ন করছেন, অদৃষ্টই বড় না পুরুষ আকার বড়? ঠাকুর বলছেন, কেউ বড় নয়, দুটোই মিলে বড়। যেমন অন্ধ আর খঞ্জ। অন্ধ নিজে স্বাধীনভাবে চলতে পারে না, খঞ্জেরও চলশক্তি নেই, কিন্তু দুয়ে মিলে কাজ চালাতে পারে। অন্ধের ঘাড়ে যদি খঞ্জ চাপে, তবে সে অন্ধকে পথ দেখিয়ে নিতে আর ভিক্ষে শিক্ষে করে খেতে পড়তে পারে। অদৃষ্ট যা দেখবার উপায় নেই, পূর্বজন্মের কর্মফলের সমষ্টিকেই অদৃষ্ট বলা হয়। যে তীর হাত থেকে ছোড়া হয়েছে তা এক জায়গায় পড়বেই, কর্মের ফলও ভুগতেই হবে। তাই অদৃষ্ট অন্ধ। সকলে সব চেষ্টা যত্ন সফল হওয়া সম্ভব নয় বলেই পুরুষাকার খঞ্জ। পুরুষাকার বা কর্ম দিয়ে কর্মকে নাশ করে পরে দুটোকেই ত্যাগ করতে হয়। কণ্টকে নৈব কণ্টকম। কাঁটা দিয়ে কাঁটা তুলে পরে দুটোকেই ফেলে দিতে হয়। সেই ফেলে দেওয়া অবস্থাটাই শ্রী ভগবানে আত্মসমর্পণ এনে দেয়। এক শিষ্য আবার প্রশ্ন করলেন, শক্তি উপাসক মাত্রেই কি শাক্ত? ঠাকুর বললেন, নিশ্চয় নয়। শাক্ত বৈষ্ণব সাধক জীবনের বিভিন্ন অবস্থার নাম মাত্র। মায়া শক্তিকে বশীভূত করার সাধন অবস্থাকে শাক্তাবস্থা বলে। আর যিনি সম্পূর্ণরূপে সেই দৈবী গুণময়ী মায়ার বন্ধন হতে মুক্ত হয়েছেন তিনি বৈষ্ণব। বৈষ্ণব গুণাতীত অবস্থা। শক্তি উপাসক মাত্রেই যদি শাক্ত হয়, তবে পরম ভাগবত সুখদেবও শাক্ত, কেননা তিনি রাধা মন্ত্রের উপাসক ছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব, ভক্তশ্রেষ্ঠ রামপ্রসাদ এরাই কি শাক্ত মার্কা ছিলেন? দেবাদিদেব সদাশিবের বিভিন্ন অবস্থা তুলনা করলেও প্রথমে শাক্ত এবং শেষে বৈষ্ণব অবস্থা বোঝা যায়। দেব যক্ষ গন্ধর্ব সেবিত কৈলাসপতি শিব দক্ষরাজ দুহিতা সতীকে বিবাহ করে সাধারণ বদ্ধজীবের মতোই সংসার করছেন। নারদ এসে সতীকে জানালেন যে তার বাবা খুব মস্ত বড় এক যজ্ঞ করছেন। যত রাজরা আত্মীয় কুটুম্ব সবাই যজ্ঞে আসছে। সতীও ঠিক করল বাবার বাড়ি যজ্ঞে যাবেই। বাপ মাকে, বোনেদের, আত্মীয় কুটুম্বদের দেখবে। এদিকে দক্ষরাজ জামাই মেয়েকে ইচ্ছা করেই নিমন্ত্রণ করেনি। সতী শিবের নিষেধ কিছুতেই মানে না। শিবও বিনা নিমন্ত্রণে সতীকে যেতে দিবেন না। শেষে সেই মহাশক্তি রূপিণী সতী তার নিজ বলে 10 দিক আচ্ছন্ন করে কালী, তারা ইত্যাদি 10 মহাবিদ্যার রূপের ভেলকি দেখিয়ে শিবের অনুমতি নিয়ে বাবার বাড়ি রওনা হলেন। সঙ্গে নন্দীভৃঙ্গিকেও পাঠানো হলো। জামাতা কৈলাসনাথ বিনা নিমন্ত্রণে গেলেন না। বিনা নিমন্ত্রণে সতীকে আসতে দেখে পিতা তো শতমুখে শিব নিন্দা শুরু করে দিলেন। শেষটা অসহ্য হলো। সতী দেহত্যাগ করল। খবর এলো কৈলাসে। শিব তখন রুদ্রমূর্তি ধারণ করে ভূত প্রেত চেলা চামুন্ডা নিয়ে গিয়ে দক্ষযজ্ঞ নষ্ট করে শ্বশুরের স্কন্ধে ছাগমুণ্ড বসিয়ে প্রতিশোধ নিলেন। শেষে সতীদেহ কাঁধে নিয়ে পত্নী শোকে উন্মাদের মতো পৃথিবী নানা দেশ ঘুরতে লাগলেন। শেষে চক্রধারীর চক্রান্তে সুদর্শন চক্র দ্বারা 51 অংশে সেই সতীদেহ বিখণ্ডিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে 51 পীঠস্থানে পরিণত হল। সতীদেহ উধাও হতেই হুঁশ হল শিবের। জীবত্বে বিতৃষ্ণা এলো। তিনি তখন বুঝলেন যে মায়া তাকে নাকে দড়ি বেঁধে ঘুরাচ্ছে। সেই মহামায়াকে বশীভূত করার জন্য জ্ঞান বৈরাগ্য সাহায্যে শিব মহাযোগে মগ্ন হলেন। আবার ওদিকে সতী দেহত্যাগ করে গৌরী রূপে গিরিরাজ নন্দিনী হলেন। শিবকেই প্রতিরূপে লাভের জন্য
মহা তপস্যা শুরু করলেন। শিব জীবনমুক্ত হয়ে যখন মহাসিদ্ধি লাভ করলেন, তখন মদন ভস্ম হল, অর্থাৎ কাম তখন প্রেমে পরিণত হল। প্রকৃতি পুরুষের প্রাকৃত মিলন হল। সর্বসিদ্ধি তখন করতলে। তাই সিদ্ধিদাতা গণেশকে একটি পুত্ররূপে কল্পনা করা হলো। সর্বসিদ্ধি এবং সমস্ত দৈবী শক্তি যেখানে বিরাজিত, জ্ঞান এবং ঐশ্বর্য রূপিণী সরস্বতী আর লক্ষ্মীরূপা কন্যাদয়ও সেখানে কল্পিত হলো। তখন সকল বন্ধনমুক্ত শাক্ত শৈব বৈষ্ণব শিবে পরিণত হলেন। কিন্তু সংসার ত্যাগ করলে কি হবে? জগৎজননী তখন সেই শ্মশানেই শিবের কোলে ব্রহ্মময়ী বৈষ্ণব চূড়ামণি, শিবের অর্ধাঙ্গিনী। শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী হলেন। শিব তখন নারায়ণ আর গৌরী নারায়ণী বৈষ্ণবী। আবার এক শিষ্য প্রশ্ন করলেন, কলিতে নানা মত ও নানা পথের কোন পথ সাধারণত প্রশস্ত? ঠাকুর উত্তর দিলেন, কলি কলুষিত দুর্বল জীবের পক্ষে একমাত্র নারদীয় ভক্তিপথই প্রশস্ত। আবার শিষ্য প্রশ্ন করলেন, সেটা কি বৈষ্ণব মতে? ঠাকুর বললেন, ভক্তির সাধন কি একমাত্র বৈষ্ণবেরই একচেটে? সব মতেই ভক্তি সাধন করা যায়। মোটামুটি তিনভাবেই সাধন চলেছে, ব্রহ্ম, আত্মা এবং ভগবান। জ্ঞান, যোগ এবং ভক্তিপথে জ্ঞানী, যোগী এবং ভক্তগণ সাধনা দ্বারা ব্রহ্মোপলব্ধি করে থাকে। সেই অব্যক্ত, অচিন্ত, অন্তহীনকে ক্ষুদ্র মানুষ তার খণ্ডজ্ঞানে কতটুকু আয়ত্ত করবে? তাতেও কত মেধা, ধৃতি এবং ব্রহ্মচর্যের দরকার। সুতরাং জ্ঞানপথ রুদ্ধ প্রায়। যোগের উপযুক্ত দেহ শুধু বাঙালি কেন, অবাঙালিরও প্রায়ই নাই। সে পথেও অটুট ব্রহ্মচর্য চায়। সুতরাং সে গুড়েও বালি। এখন বর্তমান কাল উপযোগী পথই ভক্তিপথ। ভক্তিপথেই ভগবানের দেখা পাওয়া যায়। ভক্তের ভক্তিহিমে নিরাকার পরম ব্রহ্ম বরফের মতো সাকার হয়ে কত লীলা করেন। ভগবান আছেন বলেই ভক্তিও আছে। ভক্তি জিনিসটি কেমন তিনি নিজে এসেও দেখিয়ে দিয়ে যান। ভক্তের জন্য তিনি সব করেন। শুধু তার জন্য চাই এক ফোঁটা চোখের জল। মানুষের স্ত্রী, পুত্র, কন্যা, বিত্তশোকে চোখে সাতার পানি হয়, কিন্তু ভগবানের জন্য এক ফোঁটা জল চোখে আসে না। তিনি ভাবের ভাবুক, ভাবের বশ। ভগবানের সঙ্গে ভাব করাটাই ভক্তিপথ। যার যেভাবে খুশি। মানুষ 5 ভাবে সাধারণত সংসার করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। শ্রীবৃন্দাবনে ভগবান এই 5 ভাবেই সেবিত হয়েছিলেন। যার যেমন ভাব তার তেমন লাভ। ঠিক ঠিক ভাব, ঠিক ঠিক লাভ। আবার প্রশ্ন হলো, তীর্থভ্রমণে পুণ্য হয় কেন? ঠাকুর বললেন, তীর্থ বিশেষে বিশেষ ভাব জমাট বেঁধে আছে। সেই ভাবের পরমাণুগুলো তীর্থবাসীর ভিতর প্রভাব বিস্তার করে। সাধু দর্শন, সাধু সঙ্গ ইত্যাদিও হয়। অনেক অতীন্দ্রিয় দর্শন শ্রবণাদিও হয়। সবারই যে হবে তার কোনো মানে নেই। যারা উপযুক্ত অধিকারী, কর্মী এবং ভক্ত, কেবল তারাই তা উপলব্ধি করে থাকে। যারা অনুপযুক্ত, অনধিকারী, অভক্ত, তারাও একটু উন্নত সংস্কাররূপ পুণ্য সঞ্চয় করে উন্নত হয়। যতদিন পাপ পুণ্যজ্ঞান থাকবে ততদিন লোহার বা সোনার শৃঙ্খলে বদ্ধ থাকে। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাসেই সান্ত্বনা। অবিশ্বাসীর গঙ্গা স্নান আর বিশ্বাসীর গঙ্গা স্নানের একটা গল্প আছে। একদিন হরপার্বতী কোনো এক যোগ স্নান উপলক্ষে মেলা দেখতে এসেছেন। পার্বতী বলছেন, হে শঙ্কর, এই যে অসংখ্য লোক গঙ্গা স্নান করছে, এরা সকলেই কি পাপমুক্ত হবে? তখন শঙ্কর বললেন, দেবী, এসো, তোমাকে দেখাচ্ছি এর মধ্যে কতজন বিশ্বাসী আছে। এসো, একটু মজা করি। আমি একটি কুষ্ঠরোগী হই, আর তুমি আমার স্ত্রী সেজে আমার রোগ মুক্তির জন্যে গঙ্গা স্নাত একজন পুণ্যবান লোকের স্পর্শ আমার জন্য প্রার্থনা করবে। হলেনও দুজনে তাই। গঙ্গার ধারে স্নানের পথে বসে প্রত্যেক স্নাত ব্যক্তিকে গৌরী কত মিনতি করছেন তার স্বামীকে স্পর্শ করতে।
কেউ গঙ্গা স্নান করে কুষ্ঠরোগীকে ছুতে চায় না, দূর দূর করে পালায়। শেষে এলো এক মাতাল স্নান করতে। ভিখারিনীর প্রার্থনা শুনে মাতাল বললে, কুছ পরোয়া নেই, আমি স্নান করে আসি, তারপর ছোবো। কাঁদিসনি বেটি। আচ্ছা, তোরা গঙ্গা স্নান কর না, পুণ্যির ফলে ওই মহারোগ সেরে যাবে। তারা বললে, আমরা মহাপাপী, গঙ্গাও আমাদের পাপমুক্ত করে না, পুণ্যবানের স্পর্শে শুধু এ রোগ সারবে। মাতাল বললে, তোরা কি আমার চেয়েও পাপী? আমি বামুনের ছেলে, মদ খাই, দেবদেবী মানি নে, বেশ্যাবাড়ি যাই, যা তা করি। এই তো বেশ্যাবাড়ি থেকে বরাবর গঙ্গা নাইতে এসেছি। আচ্ছা সবুর কর, আমি একটা ডুব দিয়ে আসি। শুনেছি আজ গঙ্গা স্নানে নাকি 7 জন্মের পাপও কেটে যাবে, পুণ্যও হবে, কুছ পরোয়া নেই। স্নান শেষে মাতাল এসে দেখে তারা কেউ নেই। একেই বলে জ্বলন্ত বিশ্বাস। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। আবার প্রশ্ন হলো, ভক্তি বিশ্বাস কিসে হয়? ঠাকুর বললেন, নিষ্ঠার সঙ্গে গুরু উপদিষ্ট পথে চললে সময়ে ভক্তির সঞ্চার হয়। ভক্তির পাকলে ভাব, ভাব পাকলে মহাভাব, সর্বশেষে প্রেম। যাকে ভক্তি করতে হবে তাকে আগে বিশ্বাস করা চাই। বিশ্বাস না থাকলে ভক্তিও হয় না। অবিশ্বাস বা সন্দেহ দ্বারা উপকারও হয় না। তবে সন্দেহ লাঙলে অন্তঃকরণটা চাষের পর যদি বিশ্বাসের বীজ রোপণ করা যায়, তবে খুব সতেজ গাছ হয়। চাষ যত গভীর হবে, মূল তত ভিতরে ঢুকবে। মোট কথা, গুরুর উপদেশ মতো কাজে লেগে থাকা চাই। যে পর্যন্ত ভাবের আবির্ভাব না হয় সে পর্যন্ত বৈধি ভক্তির সাধন করতে হবে। শাস্ত্র এবং অনুকূল তর্কের সাহায্যও দরকার। আবার প্রশ্ন হলো, ভক্তি কত প্রকার? ঠাকুর বললেন, সাধারণত গৌণী ও মুখ্যাভেদে 2 প্রকার। গৌণী ভক্তি আবার গুণভেদে 3 রকম: আর্ত, অর্থার্থী ও জিজ্ঞাসু। রোগে শোকে আপদে বিপদে ডাকে আর্তভক্ত। ধন জন পুত্রাদি প্রার্থনা করে অর্থার্থী ভক্ত। আর প্রেমের লেশ মাত্র নেই, কিন্তু ভগবানের খোঁজ করে, এ হচ্ছে জিজ্ঞাসু। অর্থার্থী ধ্রুব কালে মুখ্যা ভক্তি লাভ করেছিল। প্রহ্লাদও অহেতুকী ভক্ত। প্রেমও 3 রকম: প্রথম সতীর প্রেম, দ্বিতীয় দোকানদারের প্রেম, তৃতীয় বেশ্যার প্রেম। সতী প্রতিদান চায় না, ভালোবেসেই ধন্য হয়। দোকানদার কিছু মূল্য পেলে তবে কিছু দিতে রাজি। আর বেশ্যা শুধু নিতেই জানে, দেবার নামটি নেই। খাঁটি প্রেম নিজেকে বিলিয়ে দেয়, প্রতিদান চায় না। উপেক্ষাতেও দুঃখ নেই। সন্ধ্যা উত্তীর্ণ হওয়ায় সভা ভঙ্গ হইল। পরদিন সকালে বাল্যভোগের পর সমবেত উপদেশ প্রার্থীদের মধ্য হইতে একজন প্রশ্ন করলেন, মহারাজ, খাদ্যের সঙ্গে ধর্মের সম্বন্ধ কি? ঠাকুর উত্তর দিলেন, খাদ্যের সঙ্গে রক্তের যে সম্বন্ধ ঠিক তেমনই। গুণানুযায়ী পৃথক পৃথক খাদ্যে পৃথক পৃথক স্পৃহা হয়। সাত্ত্বিক আহারে সত্ত্বগুণ বাড়ে, যেমন জ্যোতি ব্রহ্মচারীর ব্যবস্থা। রজগুণবর্ধক খাদ্য রাজসিক, মদ্য, মাংস, মাছ ইত্যাদি। আর তামসিক আহার বাসি, পচা, পোড়া ইত্যাদি প্রিয় খাদ্য। আহার শরীর রক্ষার জন্য, শরীর ধর্মের জন্য, ধর্ম পরম কল্যাণের জন্য। এইসব কারণে আহারে সত্ত্ব শুদ্ধি হয়, নিরোগ ও দীর্ঘজীবী হয়। আবার আহারের দোষেই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্য হয়। ধর্মসাধন রোগীর কাজ নয়, স্বাস্থ্য চাই। শরীর মাদম খলু ধর্ম সাধনম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।